বন্ধুরা, আমরা তো অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করি, কিন্তু সামান্য এই সিঁড়ি ওঠানামা করতে কতই কষ্ট হয়। কিন্তু আজকে আমি পৃথিবীর 10টি ভয়ঙ্কর সিঁড়ি দেখাবো, যা আপনার বুক থরথর করে কেঁপে উঠবে। তাহলে বেশি দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আজকের জন্য আপনার কাছে মজাদার বলে মনে হবে। মাচু পিচু। এই সিঁড়িটি এত উঁচুতে অবস্থিত বলে একে মৃত্যু সিঁড়ি নামে পরিচিত, কারণ এটি সমুদ্রতল থেকে 2720 মিটার পর্যন্ত অবস্থান আছে। এই সিঁড়িটি এতটা ভয়ঙ্কর যে খুব সাবধানে উঠতে হয়, আর সামান্য পিচ্ছিল খেয়ে গেলে নিচে পড়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই পাহাড়ের উপর থেকে অনেক কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। এটা দেখার জন্য মানুষজন উপরে ওঠে। নিচে থেকে সিঁড়ি বেয়ে উপরে যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। কোনো রকম সাপোর্ট ছাড়াই মানুষজন ঝুঁকি নিয়ে উপরে ওঠে। পিকো দা তিজুকা। এই সিঁড়িটি ব্রাজিলের তিজুকাতে দেখতে পাওয়া যায়, যেটি সিঁড়িটির ওপর দিয়ে যাওয়ার সময় অ্যামেজিং ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু এই ভিউয়ের সাথে সাথে ভয়ঙ্কর সিঁড়ি দেখতে পাওয়া যায়, যেটি পাহাড় কেটে কেটে বানানো হয়েছে। সিঁড়িটির সাপোর্ট পাওয়ার জন্য লোহার শিকল দেওয়া আছে, যেটি ধরে ধরে আরামে উপরে উঠতে পারবে। এই সিঁড়িটি শেষ করতে প্রায় 6 ঘন্টা সময় লেগে যায়। হরিহর ফোর্ট। এই হরিহর ফোর্ট ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলাতে দেখতে পাওয়া যায়। এই সিঁড়িটিতে উঠতে গেলে মানুষ 100 বার হয়তো ভাববে। এটি অনেক বছরের পুরনো। এটি দেখার জন্য প্রত্যেক বছর 1000 জন লোক আসে। গুটেপ রক। এটি ক্যালিফোর্নিয়াতে দেখতে পাওয়া যায়। এটি ওঠার জন্য 650টি সিঁড়ি নির্মাণ করা হয়েছে। দূর থেকে এই ভিউটি দেখতে খুবই অসাধারণ লাগে। এটি ওঠার জন্য সিঁড়ির দুপাশে দেওয়াল দেওয়া আছে। এই সিঁড়িতে সবসময় পানি গড়িয়ে আসে, যার ফলে প্রচুর পিচ্ছিল হয়ে যায়, আর এই পিচ্ছিলের কারণে অনেক মানুষের প্রাণও হারিয়ে যায়। পাহাড়ে ওঠার পর পুরো বিশ্বটাকে এত সুন্দর লাগে যে ওখান থেকে নিচে নেমে আসতে মনই চাইবে না। দ্য হাইকু স্টেয়ার্স। এই সিঁড়িটি পুরো পাহাড়ের উপর দিয়ে চলে গেছে, যেখানে মোট 3922টি সিঁড়ি আছে। প্রত্যেক সিঁড়ির ওঠার সময় একটু ধীরে সুস্থে উঠতে হবে, কারণ এটি পুরনো হওয়ার সাথে সাথে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এটা ওঠার জন্য দুদিকে গ্রিল লাগানো হয়েছে, যাতে করে লোকজন এটিকে ধরে উঠতে পারে। বৃষ্টির সময় এই পাহাড়ে এতটা ঘাস উঠে যায় যে সিঁড়িগুলোকে দেখতেই পাওয়া যায় না। চাঁদবাউরি। এটি ভারতের রাজস্থানে দেখতে পাওয়া যায়, আর এই ভিডিওতে যতগুলি সিঁড়ি দেখেছেন তা সব পাহাড়ের উপরে ছিল উপরে যাওয়ার জন্য। এই চাঁদবাউরি সিঁড়িটি হচ্ছে নিচে যাওয়ার জন্য, যা বিশাল একটি ভয়ঙ্কর রাস্তা। আর বন্ধুরা, এরকম সিঁড়ি আগে কখনো দেখেছেন তা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবেন। এই চাঁদবাউরিতে যে সিঁড়িটি নিচে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল, এই সিঁড়িটি নিচে থেকে 13 তলা পর্যন্ত আছে। এই সিঁড়িকে ব্যবহার করে যে কোনো ব্যক্তি ভিতরে যাওয়ার সময় খুব ধীরে সুস্থে যেতে হয়, কারণ একদিকে দেওয়াল ধরে যেতে পারবেন, কিন্তু অন্যদিকে কোনো সাপোর্ট থাকে না। আর এই সিঁড়িতে পিচ্ছিল খেয়ে গেলে একেবারে সোজা নিচে গিয়ে পড়বে। এই জন্য একে খুবই ভয়ানক বলা হয়েছে। ভাইয়া ফেরাটা। এটি সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায়। বিশ্বের মধ্যে সবথেকে ভয়ঙ্কর সিঁড়ির মধ্যে এটি একটি। এই সিঁড়িগুলি পাথরের তৈরি নয়, এটি পাহাড়ের মধ্যে লোহার শিকলের মতো করে বানানো হয়েছে। এই সিঁড়িতে চড়ার জন্য পাহাড়ের গায়ে দড়ি এবং আংটা লাগানো হয়েছে, যাতে করে মানুষজন সিঁড়ির ওপর দিয়ে যেতে পারে। এই সিঁড়িটির পার হওয়ার সময় প্রাণ ঝুঁকি নিয়ে যেতে হয়। এই সিঁড়িটি চড়ার জন্য দড়ি ও সেফটি নিজের কোমরে বেঁধে রাখতে হয়, কারণ একবার যদি দড়ি ছিঁড়ে যায় তাহলে পাহাড়ের নিচে পড়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। হুয়াসান মাউন্টেন। এই মাউন্টেনটি চায়নাতে দেখতে পাওয়া যায়। একেবারে উপরে ওঠার জন্য সোজা সিঁড়ি বেয়ে
উঠতে হয়, যা মানুষের ক্ষেত্রে এটি একটি ভয়াবহ পথ। যদি সামান্য একটু পিচ্ছিল হয়ে যায় তাহলে তার আর বাঁচার কোনো আশাই নেই। সিঁড়ির দুপাশে দড়ির মতো লোহার শিকল দেওয়া আছে, যাতে করে মানুষজন সেই শিকল ধরে উঠতে পারে। তা সত্ত্বেও বহু মানুষ এই সিঁড়ির নিচে পড়ে যায়। ওই গন্তব্যস্থানে পৌঁছানোর পর পাহাড়ের যে ভিউটা দেখতে পাওয়া যায়, সেই ভিউটা হয়তো এর আগে কোনোদিনও দেখেননি। এই ভিউটি দেখার জন্য প্রত্যেক বছর 1000 জন মানুষ দেখতে আসে। দ্য স্কাই লেডার, এটি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এখানে ওই সমস্ত ব্যক্তিরাই যেতে পারে যার এই উঁচুতে ওঠার ভয়ভীতি থাকে না, কারণ এটি 2296 ফুট উঁচুতে অবস্থিত আছে। এই সিঁড়ি থেকে একবার পড়ে গেলে 2296 ফুট সোজা নিচে খালি গিয়ে পড়বে। এই সিঁড়ি 140 ফুট লম্বা, আর এটি স্বর্গের সিঁড়ি নামে পরিচিত। এই সিঁড়িটি স্টিল কেবল দিয়ে বানানো, তাই সহজে এটা কেটে পড়ে যায় না। কালাভান্তাই দুর্গ, এই কালাভান্তাই দুর্গ সিঁড়িটি মহারাষ্ট্রের রায়গড় জেলাতে দেখতে পাওয়া যায়, যা এই কিলাটি পৌঁছানোর জন্য দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর সিঁড়িকে অতিক্রম করে যেতে হবে। আমি আপনাদেরকে যতগুলি সিঁড়ির কথা বলেছি তা সব উপর ও নিচে নামার জন্য চেন ও কেবল লাগানো হয়েছে, আর এই সিঁড়িটিতে না কোনো চেন আর না কোনো কেবল লাগানো হয়েছে। বিনা সাপোর্টেই আপনাকে ওঠানামা করতে হবে। কিছু কিছু পথ এমন আঁকাবাঁকা আছে যা সেই সিঁড়ি দিয়ে যেতে খুবই অসুবিধা বোধ হয়, আর বৃষ্টির সময় এই সিঁড়ি দিয়ে ওঠা ও নামা আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়, আর সামান্য একটু পিচ্ছিল হয়ে গেলেই নিচে পড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এটি ছিল পৃথিবীর টপ 10-এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সিঁড়ি। তো বন্ধুরা, আপনাকে যদি এই 10টি সিঁড়ির মধ্যে যে কোনো একটি সিঁড়িতে উঠতে বলা হয় এবং তার বিনিময়ে 1 কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়, তাহলে আপনি কোন সিঁড়িতে উঠতে চাইবেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।